বন্দরে জমি দখলের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। জরিপের সময় বাধা প্রতিবাদ করায় আনিসের ওপর হামলার অভিযোগ। জিহাদ হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সারিংশির বাগ এলাকায় প্রবাসী বাবুল মিয়ার প্রায় 1% জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত মহিউদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে। অভিযোগকারী পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে ফুলহর মৌজায় অবস্থিত SA 204 ও RS 137 নম্বর দাগের প্রায় 8% জমির মধ্য থেকে 1% জমি দখলে নেওয়া হয়। আজ শনিবার 8ই অগস্ট দুপুরে ওই এলাকায় সরকারি BDS জরিপ ও সীমানা নির্ধারণের কাজ চলাকালে জমির মালিক দুবাই প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী তানিয়া আক্তার জমির সীমানা দেখিয়ে দিতে গেলে মহিউদ্দিন গং এতে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রতিবেশী আনিসের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষের দাবি, আনিসকে দালাল ও সন্ত্রাসী আখ্যা দিয়ে গালাগালি করার পর তাকে ধরে নিয়ে মারধর করা হয়। এতে তার গলার চেইন ছিঁড়ে যায় এবং পরনের পোশাকও ছিঁড়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তানিয়া আক্তার ও আনিস প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন। এই ঘটনায় বন্দর থানার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ। আমার এটা তো দেখতে হইব। পরে ওরা বলতেছে যে এটা আমাদেরই জায়গা, আমার কোনো ডকুমেন্ট দেয় না। পরে আমি বলছি কথাটা বলে আমি দাঁড়ায় রয়েছি। পরে আনিসে গেছে, আনিসে যাওয়ার পর বলতেছে যে ওই দিনকার মাপ আসলো, আপনারা আসেন নাই কেন? ওই দিন ডাকাইলো যে সবাই বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত করলাম যে মাপ আসবো, তাই আসলেন না কেন? কয় আমাদেরটা আমরা বুঝে নিছি, তোদেরটা তোরা বুঝে নি। পরে আনিস কইতেছে তো আজকে আইসেন কি লেগিয়া? পরে কইতেছে তোরে কি দালাল হিসাবে আনছে, তোরে কি গুন্ডা ভাড়া করে আনছে, এরকম বলছে। পরে হেরা আবার ভিডিও করছে, তর্কাতর্কি হয়েছে, অনেক লোকজন আছে তো ভিডিও করছে। ভিডিও করার পরে ওই ঘরের ভিতরে ভিডিওটা মোবাইলটা চাইলে অনেকবারই চাইছে, হেরা আত্মীয় স্বজনটা সহকারে চাইছে যে মোবাইলের এটা ডিলিট করে দেওয়ার জন্য। তর্কাতর্কি হয়েছে এটা যাতে সমস্যার সমাধান হয়ে যায়। না, ওরা ডিলিট করবো না। প্রায় অনেকক্ষণ এরকম হওয়ার পরে গেটের ভিতরে চলে গেল, ভাড়া ঘরের ভিতরে চলে যাওয়ার পরে আনিস গিয়ে ওই জায়গায় দাঁড়াইছে যে আমার এটা ভিডিওটা ডিলিট করে দেন। ডিলিট করে নাই, পরে গেট খুললা হ্যাঁ যখন দাঁড়াইছে তর্ক বিতর্ক হইতে পরে টান্দা হেরে, এটি তো আর আমরা ভিডিও করতে পারি নাই, টান্দা হেরে ভিতরে নিয়ে গেছে, গেঞ্জি সিরিয়ালাইছে, মারধর করছে হেরে। আজকে সকালবেলা একটা জায়গা সম্বন্ধ জমি সম্বন্ধ সংগ্রাম নিয়ে একটা ঝামেলা হয়েছে। তো এই বিষয়টা আমরা অনেক দিন ধরে জানি। এই জায়গাটা মহিউদ্দিন ভাই ছাত্রলীগের সভাপতি ছিল, তখন এই জায়গাটা দখল করছে উজ্জ্বলাবার থেকে, মানে পুলিশ লোকজন আইন না দখল করে এই জায়গাটার মধ্যে বাড়িঘর করছে। তো আমরা এলাকায় সবাই জানি এই বিষয়ে। আমরা কইছি অনেকবার যে ভাই ওনার জায়গা ওনার দিয়ে দেন। তো ওনার কোয়াতে উনি মনে করেন ট্রিটমিট করে লোকজন আনায় দূরে থেকে। আর তখন তো উনি আওয়ামী লীগের সভাপতি ছিল, এই হিসাবে উনি মনে করেন পুলিশ প্রশাসন নাই না, আমি কোনো কথাই কইতে দেয় না। ইয়ার আগে একটা মাপ আসছে, মাপের সময় কইছে থাকতে আমরা সবাই, হেরা কেউ থাকে নাই কেন। আজকে জরিপ আসছে, জরিপের মধ্যে আমি কইলাম যে সেদিন মা পাইলো আপনারা সবাই থাকলেন না, আজকে জরিপ হয়েছে, আজকে আপনারা আইসেন, আজকে এটা সমাধান করবেন কিভাবে? আমি যাওয়ার পরে ভাই আমার অনেক ভাবে গালি গেলাস, দালাল মালাল এইটা এইটা। আমার বাড়ি এইটা আর আমার জমির লগে মানে দুটা জমি আমগো একসাথে, আমরা জানি এই বিষয়ে। তো গালিগালাজ করছে, তো আমি আবার একলগে একটু গালিগালাজ করছি, আর আমার গালিগালাজ করছে এদিকে। এরপরে একটা ভিডিও করছি মহিউদ্দিনের বড় ভাইয়ের বউ। তো আমি কইছি যে ভাবি ভিডিওটা ডিলিট করে দেন। তো এলাকার মহল্লার যারা ছিল অনেক মানুষ, না 1-150 লোক ছিল, এরা সবাই কইছে যে ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট করে না, ডিলিট না করে এরা বাড়িটা বাড়ির ভিতরে ঢুকছে। আমার কইছে যে বাড়িটা বাড়ির ভিতরে তুমি ডিলিট করো। ওর আমি যাই নাই, আমার বড় ভাইরে আর বাতিজা মহিউদ্দিনের বাতিজা পাঠাইছি যে তোমরা ডিলিট করো। হ্যাঁ ডিলিট করতে গেছে, হেরাও ডিলিট করে না। হেরা পরে ফোন দা আমগো এক বড় ভাই শামসুল ভাই ওনার আনাইছে, উনি আইতাছে তা আমি জানি না। তো পরে আমি গেটের সামনে গেছি ভিডিও করতে, গেটের সামনে যাওয়ার সাথে সাথে আমার হেরা 3-4 জন মহিলায় কলার মধ্যে ভিতরে নিচে নিয়ে আমার মনে করেন ভাই এই যে কি কম আমার এই চেইন সিরিয়াল আইছে, দেখেন আমার গেঞ্জির কি পরিস্থিতি, গেঞ্জি রে আমার পুরা সিরামিরে কি করছে। আমার বদলে আমলি আর বিএনপি বুঝি না, যারা নিয়ে অপরাধ করবো হ্যাঁ অপরাধের বিচারক। এই জায়গাটা হলো আমাকে 35-এর মধ্যে আমার দাদাই দিয়ে গেছে 7% অপকা কইরা, 7 রেকর্ডের 7, সব দিক দিয়ে 7, আমগর 7। এই যে আমার বাবার নাম 7 হয়েছে, 7 এটা যে অপকা দিছে এটা বাদ 28 আমার বাবার নাম হয়েছে। দেখেন এই যে 7 অপকা, এই যে 28 হইলো আমার বাবার নামে।
এই যে 28 এই যে 28 এখন 7 দিয়ে দিচ্ছে আমার দাদাই। এই যে 7 আইছে, এই যে দেখেন 7 রেকর্ড ইয়ে করেন, এই যে 7 এই 28 35 35-এ তো 7 ওয়াপকা করে দিয়ে গেছে। ওয়াপকা করে যে আমার কেউ দিতে পারবো 7-এর বেশি? হ্যাঁ 7 8 পাই কই, 7 পাই কই, 7.5 পাই কই, এটা তো আমরা জানি না।